ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026, অর্থাৎ 2026 সালে চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র ঠিক যে ধরনের আসতে পারে সেই ধরনের একটি প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি। পূর্ণমান 20, সময় 40 মিনিট, বিষয় বাংলা, চতুর্থ শ্রেণী। পরীক্ষার্থীর নামের জায়গায় তোমরা তোমাদের নাম লিখবে, ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের পরীক্ষায় রোল নাম্বার লিখবে, বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি হয়েছে। প্রথম আমরা দেখে নেব এক দাগে সবার আমি ছাত্র কবিতাটি শূন্যস্থান পূরণ করো। এর জন্য রয়েছে 2 মার্ক, প্রত্যেকটি শূন্যস্থানের জন্য 1/2 অর্থাৎ হাফ মার্ক করে বরাদ্দ। তাহলে দেখে নেওয়া যাক। সূর্য আমায় মন্ত্রণা দেয়, শূন্যস্থানে মন্ত্রণা। আপন তেজে জ্বলতে, শূন্যস্থানে আপন। চাঁদ শিখালো হাসতে মিটে, শূন্যস্থানে হাসতে। মধুর কথা বলতে, মধুর, শূন্যস্থানে। তাহলে আরেকবার বলা যাক এই কবিতাটি। সূর্য আমায় মন্ত্রণা দেয়, আপন তেজে জ্বলতে। চাঁদ শিখালো হাসতে মিঠে, মধুর কথা বলতে। এবার আমরা 2 দাগে দেখে নেব কি বলা হয়েছে। 2 দাগে কি বলেছে, একটি বাক্যে উত্তর লেখো। এর জন্য রয়েছে 4 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 2 এর ক। তত্ত্বচান কাকে গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল? উত্তর, তত্ত্বচান তার স্কুলের বন্ধু ইয়াসুয়াকি চানকে গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল, অথবা তার স্কুলের বন্ধু ইয়াসুয়াকি চানকে তত্ত্বচান গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল। খ, দোতলা পুতুল ঘরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলেন? উত্তর, দোতলা পুতুল ঘর লেখিকার মা সুন্দর করে সাজিয়ে দিয়েছিলেন। নেক্সট গ দাগ দেখব, বনের খবর গল্পে যে পাহাড়ের নাম আছে সেটি লেখো। উত্তর, বনের খবর গল্পে লুসাই পাহাড়ের নাম আছে। ঘ, অন্ধকারে শিয়াল ছাগলছানাকে কি মনে করেছিল? উত্তর, অন্ধকারে শিয়াল ছাগলছানাকে রাক্ষস মনে করেছিল। অন্ধকারে শিয়াল ছাগলছানাকে রাক্ষস মনে করেছিল। নেক্সট আমরা দেখব 3 দাগে শব্দার্থ লেখো। শব্দার্থে কি আছে দেখো। কতে আছে লেট, খতে আছে পাছে, গতে আছে মিঠে এবং ঘতে আছে শখ। তাহলে শব্দার্থ প্রথম 3 এর ক আমরা দেখে নেব। এর জন্য রয়েছে দেখো 4টি প্রশ্ন উত্তর করতে হবে, 4 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 3 এর ক, লেট এর শব্দার্থ দেরি। খ দাগে পাছে, পাছে মানে যদি বা এই ভয়ে। গতে আছে মিঠে, মিঠে মানে মিষ্টি বা মিঠাই। ঘতে আছে শখ, এই শখ মানে রুচি বা মনের ইচ্ছা। এবার আমরা এই প্রশ্নপত্রের নেক্সট পেজ বা পরের পৃষ্ঠা দেখে নেব। নেক্সট পেজে কি বলেছে 4 দাগে দেখে নেওয়া যাক। বর্ণ বিশ্লেষণ করো। 3টি বর্ণ বিশ্লেষণ করতে হবে, 3 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 4 এর ক, মস্ত কি হবে? ম যোগ অ যোগ দন্ত সয়হসন যোগ ত যোগ অ, মস্ত। খ দাগে বাগিচা, দেখো ব যোগ আ যোগ গয় হসন যোগ হর্ষই যোগ জয় হসন যোগ আ। গ দাগে কিলিবিলি, কয় হসন যোগ হর্ষই যোগ লয় হসন যোগ হর্ষই যোগ বয় হসন যোগ হর্ষই যোগ লয় হসন যোগ হর্ষই, কিলিবিলি। এইবার আমরা দেখব 5 দাগে। 5 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। নিচের এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ বানাও। 3টি করতে হবে, 3 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। ক দাগে আছে দেখো দন্ত নয়াকার, তারপর গ, ল, তারপর ছয়াকার, আবার ছয়াকার। এটাকে আমরা সাজিয়ে লিখলাম ছাগলছানা। খ দাগে দেখো, দেখে নাও কি আছে। দন্ত ন, তারপর ভয়কার, দন্ত ন, ব, তারপর বর্গীয় জ। এটা দিয়ে আমরা শব্দ তৈরি করলাম বনভোজন। গ দাগে দেখো ঘ, তারপর ল, পয় হসু, তারপর তয় হসু, আবার র আছে। এটা দিয়ে কি হলো দেখো পুতুল ঘর। এবার নেক্সট আমরা দেখে নেব 6 দাগে। 6 দাগে কি আছে দেখো, সন্ধি বিচ্ছেদ করো। সন্ধি বিচ্ছেদ করো, 2টি সন্ধি বিচ্ছেদ করতে হবে, 2 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 6 এর কতে নগেন্দ্র, দেখো নগ যোগ ইন্দ্র, তারপর বা নগ যোগ ইন্দ্র। এ খতে আছে রত্নাকর, রত্ন যোগ আকর। এবার দেখো 7 দাগে। 7 দাগে কি আছে দেখে নেওয়া যাক। বাক্য রচনা করো, যে কোনো দুটির জন্য 2 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 7 এর ক, পাগড়ি, দেখো সকালবেলা বাবা মাথায় পাগড়ি পরে বাজারে গেলেন। এবার খতে মস্ত, মস্ত দিয়ে দেখো বাক্য রচনা করতে হবে। বাড়ির পিছনে আনন্দবাবুর মস্ত বাগান ছিল। গতে ছুরি, আমি ছুরি দিয়ে ফল কাটছিলাম।
ছুরি কি হবে, আমি ছুরি দিয়ে ফল কাটছিলাম। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।